নমস্কার, শিক্ষা কুটিরের আরো একটি নতুন আপডেটে তোমাদের স্বাগত জানাই। তোমরা দেখছো তোমাদের প্রিয় শিক্ষা কুটির। তো এবার এসএসসির আপার প্রাইমারি শারীর শিক্ষা ও কর্মশিক্ষা অর্থাৎ ফিজিক্যাল এডুকেশন এবং ওয়ার্ক এডুকেশনের কিন্তু বিপদ বাড়তে চলেছে। কি আপডেট রয়েছে সেটা একটু জানানোর চেষ্টা করব। এবং 2016 সালের যে শিক্ষক নিয়োগ বাতিল মামলার পরেই কিন্তু অনেকেই কিন্তু বলছেন যে এই আপার প্রাইমারি যে শারীর শিক্ষা অর্থাৎ ফিজিক্যাল এডুকেশন এবং কর্মশিক্ষার যে চাকরি, সেখানে কিন্তু অনেক পরিমাণে ঘোটালা বা দুর্নীতি হয়েছে। তো সেক্ষেত্রে কিন্তু বিপদ বাড়তে চলেছে শারীর শিক্ষা ও কর্মশিক্ষার প্যানেলের। তো এসএসসির নিয়োগ দুর্নীতি, স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ দুর্নীতি কাণ্ডে প্রায় প্রতিদিনই নিত্য নতুন তথ্য সামনে আসছে। এসএসসি নিয়োগ দুর্নীতি কাণ্ডে ইতিমধ্যেই চাঞ্চল্যকর অভিযোগ উঠে এসেছে। কাদের কাদের নম্বর বাড়তে হবে সেই তালিকা এসএসসির থেকে নাইসাকে মেল করা হয়েছিল বলে অভিযোগ। নাইসা ছাড়াও আরো 3জন কাছে মেল পাঠানো হয়েছিল। সেই মেল এসএসসি সার্ভার থেকে উদ্ধার করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। এবার আরো বিস্ফোরক অভিযোগ সামনে এলো। কেন্দ্রীয় গোয়েন্দা সূত্রে খবর, অযোগ্যদের নম্বর সুকৌশলে বাড়িয়ে দেওয়ার জন্য নাইসাকে পুরস্কার দিয়েছিল এসএসসি। নাইসা কর্তা নীলাদ্রি দাসের কাছে এই ভেট গিয়েছিল বলে সূত্রের দাবি। এসএসসির আরো একটি দুর্নীতির গন্ধ পাচ্ছে সিবিআই। গোয়েন্দারা মনে করছে উচ্চ প্রাথমিকে কর্মশিক্ষা ও শারীর শিক্ষা নিয়োগেও দেদার দুর্নীতি হয়ে থাকতে পারে। সত্যি দুর্নীতি হয়েছে কিনা জানতে আপাতত ইমেল হাতড়াচ্ছে সিবিআই। উচ্চ প্রাথমিকের নিয়োগে যে দুর্নীতির আশঙ্কা গোয়েন্দারা করেছেন তা ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে তারা। সেখানে এসএসসির মতো নম্বরের কারচুপি হয়েছে কিনা তাও খতিয়ে দেখছেন তারা। শুধু তাই নয়, টিভি9 বাংলার খবর অনুযায়ী এসএসসি শারীর শিক্ষা ও কর্মশিক্ষা বিষয়ে চাকরি প্রার্থীদেরও নম্বর বাড়িয়ে তালিকা দিয়েছিল নীলাদ্রি দাসের কাছে। নম্বর বাড়ানোর তথ্য সিবিআইয়ের হাতে এসেছে। খোদ শান্তি প্রসাদ সিনহা সেই তালিকা মেল করেছিলেন বলে খবর। টিভি9 বাংলার সূত্রে খবর, যে ইমেল আইডিতে ওই মেলটি গিয়েছিল সেই ইমেল আইডিরও সন্ধান পেয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। ওই ইমেল আইডির ইনবক্স মেলে মেল পুনরুদ্ধার করতে সক্ষম হয়েছে সিবিআই। প্রসঙ্গত উল্লেখ্য, নিয়োগ দুর্নীতির অভিযোগে 2016 সালের এসএসসি নিয়োগ প্রক্রিয়ার পুরো প্যানেলটাই বাতিল হয়েছিল কলকাতা হাইকোর্টে। তাতে চাকরি যায় 25,753 জন শিক্ষক ও শিক্ষাকর্মীর। যদিও পরবর্তীতে চাকরি বাতিলের নির্দেশে আপাতত স্থগিত দিয়েছে দেশের সর্বোচ্চ আদালত, সুপ্রিম কোর্ট। এসএসসি নবম, দশম, একাদশ, দ্বাদশ, গ্রুপ সি, গ্রুপ ডি পদে ওই চাকরি বাতিল হয়েছিল। এবার শারীর শিক্ষা কর্মশিক্ষা বিষয়ে দুর্নীতি সামনে আসলে যে অনেকেই বিপদে পড়বেন সেটা বলাই যায়। এবং সেক্ষেত্রে কিন্তু নতুন করে মামলাও হয়েছে শোনা যাচ্ছে, যে শারীর শিক্ষা ও কর্মশিক্ষার যে প্যানেলটা স্বচ্ছ কিনা, এবং সেই প্যানেলের সিবিআই তদন্ত দাবি করা হয়েছে। তো এখন কিন্তু মহা বিপদে পড়তে চলেছে এসএসসির যারা শারীর শিক্ষা এবং কর্মশিক্ষায় নিয়োগপ্রাপ্ত হয়েছেন, অন্তত যারা দুর্নীতিগ্রস্তভাবে নিয়োগপ্রাপ্ত হয়েছেন, ভবিষ্যতে কিন্তু তাদেরও বিপদ ঘনিয়ে আসছে। তো দেখা যাক এই সংক্রান্ত আপডেট কি রয়েছে। সঙ্গে থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।